ছেলেটি মায়ের সঙ্গে ভিক্ষা করছে, তা না সঙ্গে ভিক্ষা করছে। আমার কথা শোনো, তুমি তো শেখ, তোমার তো অনেক কাজ। ওই ভিক্ষুককে দিয়ে তুমি একটি কাজ করিয়ে নাও, তবু তুমি ওই ভিক্ষুককে খাবার দিয়ে দাও। হ্যাঁ, ঠিক বলেছ। ভিক্ষুক, তুমি কাজ করতে পারবে বাবু? এ বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য, আপনি আমাকে যে কাজ বলবেন আমি সেই কাজই করব। বলো বাবু, বলো আমাকে কি কাজ করতে হবে? এই ভিক্ষুক, এসো এসো, এই দেখো, এই দেখো আমার গরুর গাড়ি। আমার গরুগুলো খুব বদমাস, তারা মাঠে পালিয়ে গেল। এই গরুর গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে? পারবে? তুমি গরুর গাড়ি জানতে পারবে? পারবো বাবু, পারবো। দেখো ভাই, সাবধানে গাড়ি টানবে, যদি গাড়ি পড়ে যায় আমার বহু ক্ষতি হবে। বাবু চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাবো। বাবু তাড়াতাড়ি করো না, নইলে আমার ছেলেটি মরে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি সামানগুলো বেঁকে দিচ্ছি, তুমি টুলটি নিয়ে এসো, তারপর তুমি গরুর গাড়ি টানবে। সাবধানে ধরো, সাবধানে গাড়ি খোলো, ধরো ধরো। তুমি দেবতা বলে তুমি পাপ কাজ করেছিলে, দেখো পাপ কর্মের ভোগ কেমন হই। আমি ন্যায় ভগবান, আর তুমি আমার পরীক্ষা দিয়ে না ঠাকুর। যে রাস্তা দিয়ে আমি গরুর গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম, আমি দেখেছিলাম রাস্তা ছিল পরিষ্কার, হঠাৎ রাস্তায় কাটা এলো কোথা থেকে। আজ আমার পায়ে কাটা লাগলো, আমার সেটের কত ক্ষতি হলো। শয়তান, এই জন্য আমি তোকে প্রথমেই বলেছিলাম গরুর গাড়ি সাবধানে ধরবি। দেখে শয়তান, দেখ আমার কত ক্ষতি হলো। তোকে মেরে শেষ করে দেবো।
জয় দেবজি, তুমি আমার বাবাকে মেরো না গো। গরুর গাড়ি টানা করালো, তবু আমার ছেলেকে খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে চুরি করে এনেছি, কিন্তু এই রুটি চুরি আমি আমার জন্য করিনি। আমি রুটি চুরি করেছি আমার ছেলের জন্য। তাই আপনারা আমাকে মারবেন না। আমি চুরি করেছি, আমি আমার ছেলের জন্য। ও তাহলে এটা হলো তোমার স্ত্রী? বাবারে বাবা, শালা ভিখারিনী। এরে কি ভিখারির স্ত্রী আবার কত সুন্দরী বাবা। আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে গোপনে, সেটাই হোক, তুমি তো চোর, তুমি চুরির অপরাধ, তুমি জানো না চুরি করলে কি শাস্তি হয়? এই অপরাধের শুনে ভিক্ষা করে আমি আমার ছেলেটিকে এত বড় করেছি। আমার স্বামী চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী, এই অপরাধের শাস্তি
আমি বলেছি ও বাবা রে বাবা একদম সবাই কোথায় উঠছো এই জন্য বলছে বাবা এ ভাই কি বলছে? এটা হলো ঘোর কলিকাল। ওটাই তো ভাই যদি বলবে কিসে বলে ফেল। এই কলিযুগে এখন কি চলছে দেখো। কি চলছে ভাই? এই কলিযুগে এখন আসলের নকল ভালো আর আর বইয়ের থেকে স্বামী ভালো। ওটাই তো বটেই তো। শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গাড়ি খেতে ভালো। ওই রে এই মনে ছাড়া না বাবা রে তোরা যা ড্রেস করেছ বাবা তোদের দোষ নাই গো। এখন কলিযুগের মেয়াদের ড্রেসই হয়েছে। যেমন কলিযুগের মেয়েরাই আ ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটকে করছে লালে লাল। আর 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 এরা গোটা রাত সোনা তো নাই দেখে এদের গোটা রাত অন্যদিকেই তাল। যাও বাবা তোদের যখন বয়সটা হবে আ তোরা যখন বুড়ি বুড়ি হবি আ তোদেরও বয়সে যাবে দুটা কাল তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা কি হলো? আমরা দু ভাই। ভালো তো। আমার নাম পল্টু আ আমার ভাইয়ের নাম ভল্টু। আ আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে নাই ঘরেও থাকছে নাই। ভাইটার ব্যাপার তো গন্ডগোল আছে আমাকে ডাকিয়ে জানতে হবে। আ এরে ভল্টু দাদা দেবকে ডাকিয়েছিস মনে ডাকিয়েছি আজ আজ বল বল বল। একটা কথা বলবো। বল। এরে আ আজ আমি কদিন নেই তোকে ঘরে দেখছি এটা তো কি হলো? তুই ঘরে খাওয়া দাওয়া করছিস না ঘরেও থাকছিস না। এরে তোর ব্যাপারটা কি ওটা বলতো বাবু। এ দাদা আমি ঘরে খাবো না ঘরে থাকবো না যা। কেনের কি হলো তোর? আর রাখা ছিল সবাই রাখাচ্ছি। এ ভাই তুই কেনের রাখালি অন্য আমি কমই যাও নেই। শালা বলছে কেনে রাখাবি। গেল বছর তুই এই ডুমরা গায়ে একটা ঝকঝকে কন্যাকে বিয়া করলিস বললিস আমার বিয়া দিব আষাঢ় মাসে। আমি আশা করি আষাঢ় মাস তক রইলি পুরাই বছর 10টি মাস হয়ে গেল আমার বিহার কথাটা ঘরে বলেছি। ও কেসটা গন্ডগোল আছে। কি শালা মনে হয় বিয়া করবে। এ বাবু এরে কথাটা কোনো বলছিস? রাগাস না রাগাস না। এ দাদা নাই রাখাই বল। বলছি বছর তুহ বিহা করবি না কিনে এ, করবি মানে? আজ সকাল সকাল দাদা তোকে তোরাকের মাঝে বলে রাখছি ভাই, গাঁয়ের লোককে তুই ভোজ খাওয়াতে পার আর না পার, আমি এই শ্রাবণ মাসে হলো বিহা করবো। এইটাকে বলে মার ভাই পাই কালানো শালা বিহার বড় চালা বলছে বিহা করবো। এ বাবা হ্যাঁ, তোকে একটা কথা বলবো। একটা নাই বেশি বলতে রাখাস। এ বাবা হ্যাঁ। এদিকে তবে মেয়া ছেলে হাসছে আমাকে বলবে না। আমি তো দাদা বিটা বলবো আমি এ বাবা কি হইল? আমি না হ্যাঁ, একটা মেয়ার সঙ্গে ইন্টারভিউ করি। ই বাবা ইটারও বাংলা নয় ইংরাজি রে বাবা আমি কিছুই বুঝতে পারলি না। এ বাবু এ রে ও দাদা আইনা আইনা কি হইল বল? বাংলা নয় ইংরাজি বললি আমি কিছুই বুঝতে পারলি না। পরিষ্কার করে আরেকবার বলতে বাবু। এ বাবা হ্যাঁ, আমি না হ্যাঁ। একটা মেয়ার সঙ্গে ইন্টারভিউ ও বুঝতে পারিয়েছি সালা মেয়া লোকের সঙ্গে ইন্টু মিন্টু এরে ও দাদা আয় আয় দমে বড় কাজ করেছি তাই বল বল বল। এরে হ্যাঁ, বলছি কি কি হইল? তোর মেয়াটার সঙ্গে হ্যাঁ, তোর ইন্টু মিন্টুটা কি করে হইল রে। এ দাদা হ্যাঁ। আমি এই শিব মেলার নলকূপটাকে যাইয়েছিলি জল খাতে। আরে সকাল সকাল ও এ ভাই ভালো করেছিলি রে। আর ওই মেয়াটা এসেছিল হাড়ি নিয়ে জল লেগেছে। ও তখন আজকে কানে কানে তো পেটে বলছে কি কি বলেছে? বলছে এখন তো আইলা বলু বলু ওরে শালা কি যা বলে সব ভুলেই বলবে। এরে ও দাদা
কোথায় না বলো বলো লই এ দাদা ওটাকে কি বলে ভাই? তুমি ইংরেজি আই লাভ ইউ বলেছ সবা এ দাদা আমার ভুল হয়ে রোজই ভুল বলিস, একটু ভালো বলার চেষ্টা করবি তো ভাই। এ বাবু শোন কি হইল? বিয়া ঘর করতে হলে কাউকে জনকে ধরতে হবে কি করিব বল? আইনে তোরাঙ্গের কামার ঘরের বুড়িটা এসেছে ওই বুড়িটাকে বুঝে তোর বিয়া ঘরটা আমি আইতে পাই করে দিব তো না করি সকাল সকাল যাবো, তো, 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 তো। এ দাদে তোরা কি বলছো বাবুরা আমি উড়ালো আমি আর অত বড় কথা না কই দেবে এ নামি একটা এমার্জেন্সি কথা এ ভাই, ছাড়িয়ে দে, ছাড়িয়ে দে, এরে কমান্ডার রে এরে মারি হইয়া কোন দিকে ওঠে মারি হইয়া বলছি নাই বলবো নাই বলে চলে না তোদের কি বলবো ওটা সেই যাব এ নামি তোকে ওটা ডুবুরানের লোকে বলে এরে বড়িটাকে আর কি বলে রে? জন্মটি যখন 15-16 বছর বয়সটা ছিল আরে দাদুই যখন তোকে নতুন নতুন বিহা করে এনেছিল আরে বলবি তবে না। তখন তুই নাকি জমি গান সময় গাইতে পারতিস এ নামি লেন একটা ভালো দেখে বিহা কিনে গায়ে শোনাইতে কে রে তোরা গান সময়ের কথা এ নানি গো, তোকে তো ভাই গান ঝুমরের কথা বলতে বলতে একেবারে তুই কাঁদে উঠলি, কি হইলো তোমার? তবে তোরা জায়গা জন্য কি রে এ নানি বলবিস তবে না জানবো ভাই। কি বছর ভাদর মাসে হ্যাঁ যখন তোদের দাদুটা মরল তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাচ্ছি এনামি দাদু মরল আরে বাবা রে পুরাটা যে তুমি শক্ত ছিল তো তোমার ছিলেই তো। হঠাৎ করে বলছিস দাদু মরল আরে এনামি দাদুর কি হয়েছিল কি আর বলবো রে তো দাদুর কথা এ মানে বন্ধ ভাই। মারি বয়া পুরাটা যখন বয়সটা ছিল হ্যাঁ তো দাদু দমে মরবা ছিল ও মারি বয়া কবো ঘরে থাকতো না বাহ, কখন দাদা শ্বশুর ঘর কখন দিদির শ্বশুর ঘর কখন ছোট হরিহরপুরের ফুলির ঘর মারি বয়া কবো ঘরে থাকতো না বাহ, আর যখন মরল হ্যাঁ ভগবান জানে মারি বয়া পুরাটা কি পাপ করেছিল রে হ্যাঁ। ছাগল ঢাইয়ের মতন বেভাই বেভাই বলছে এনা দেখি ছাগল ঢাইয়ের মতো আরে এনা নি একটা কাজের জন্য তোকে ডাকিয়েছি এবার কি কাজ বলে তাড়াতাড়ি কর না তো আমি এদিকে ঘর ভাইকে যাবো। দেখ হ্যাঁ, এদিকে ফোনে গল্প করছে না হ্যাঁ। চলো বলো আরে, এই মেয়েটাকে আমার ভাইয়ে পছন্দ করেছে এরে লাল ঝলমল ভালোই দেখাচ্ছে। যদি বিয়া ঘর করে দিতে পারিস শুধু ভাই কি হবে রে? তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজে আমি টুপে টুপে খাওয়াবো এ মতো দিবিস তো সকাল সকাল বুড়িটাকে মিথ্যা কথা বলে ভুলাছি আমি যেটা বলি আমি সেটা করি যা বিয়া ঘরটা করে দে আমি খাওয়াবো যা হাসি মেলে ভাই কব কইস না। তিন সিধাটা চাকনার ব্যাপার বটে, দুটার জায়গায় একটা দিল ঠিকই আছে, চাকনা হবে কি? তো বুঝি পরব যখন বটে সকাল সকাল মহিলা মদ খাই আর 2 গিলাস বেশি খাবো। শালি বুড়ি মদ পাপ দিকে দমে পা শালি কামারি মদ খাবি এনামি হ্যাঁ তো মদের দিকে দমে তাল পারবি তো কর আর নালে আমরা কোর্ট ম্যারেজ করে আর বহু ছেলে ঘর ঢুকাই দিব না 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 কোটে যেতে হবে না, কালো কোট পরালো কিলাকে পয়সাটা দিস না ভাই। 2 গিলাস মদে নিয়ে হাতে লাগাই। অত যা 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 এ ভাই চাকনাটা কিন্তু ভুলিস না রে। হ্যাঁ যা 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 ডিম সিজা মনে আছে যা বলছি মহিলা মোরটা জলদি একটা দিস না ভাই, কদিন এমনি সর্দি আছে, একটু ভালো মতো তাই দিস। তোমরা মদ জানিস না মনে বিখ্যাত বটে এমন ফোনে মন্ডপের ভাই দিব না তোকে একদম বড় বড় করে দিব কাছি কাছি ভাই লাগাই। এলো এলো ভগবান এখন কি করি যে হইলে বাবা এখন মায়া মরণ সবার হাতে ফোন কি করবি যে ফোন লাগাই দিতে করছে কুড়িটার উপরে কোনো জ্ঞান নেই এলো 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 তোকে বলছিল সত্যি না মায়া তো মেলা যাচ্ছি
আর বেলা দুপুরে দেখছি কাটতে ঘন্টা ঢোকায় নিয়ে কাজ সঙ্গে গল্প করছি তাই বলছি সবজি না ভাই এ নানি শুনে কি বল একে বাজে দেয় এ নানি কোন দিয়ে ওই ছেলেটা তোকে পছন্দ করেছিল এ নানি কোনটা ওই গুলাম গেঞ্জি পরাটায় ও ফুটবল খেলা প্লেট তুই আমার সঙ্গে বিহা নিবি না তো এ নামি হ্যাঁ বিহা তো নিবই তবে ছেলেটা কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না পাগলো মায়া তুমি তা লাগাবো ওই যে ছেলেটা কি কাজ করে সেটা দেখবে রে গল্টু নানি কোনো বলছিল কি তুই তো টাকায় থাকি হ্যাঁ বলে দে মায়াটাকে কি কাজ করি এ নামি হ্যাঁ আগে দমে কষ্টর কাম ছিল হ্যাঁ। তবে এখন হ্যাঁ আমি এমজিএম হাসপাতালে কাম করি হ্যাঁ আমি এখন দমে সুখে আছি তোমায় এরে তুই তারও লেখাপড়া একটু জানিস না রে তাও এমজিএম হাসপাতালে তুই কি কাম পারবি এ নামি হ্যাঁ আমি একটা ছোট মোটো ঘরে থাকি আমি রোজ শীত কোনো বুঝতে পারি না গোটা দিন উপরতলা নিচতলা উপরতলা নিচতলা উপরতলা নিচতলা আমি ও আর কাজ আমার এরে পাতে টাটাই এমজিএম হাসপাতালে তুই ঝাড়ু দিয়া দি শালি করে ছাড়েও দিয়ে দি উল্টালো পাল্টা বলতে মজ এ ঝাড়ু দিয়াটা উল্টা পাল্টা লেখাপড়া কোনোই জানিস না তাই আর তুই কি চাকরি পাবি এনানি হ্যাঁ লেখাপড়া না হলে কি হবে কি হবে কি কাজ পাইছিস আমি বহুত বড় পদে কাম করি এর কেমন আমি যদি চাহি হ্যাঁ আমি যাকে তাকে উপরে উঠান পারি হ্যাঁ আমি যদি চাহি ওয়াকে নিচে নামা দিতে পারি এরে নাই বুঝতে পারলি ভালো করে বল এ নানি শোন এ ভাই ভালো করে আস্তে আস্তে বল আই এম লিফট ম্যানেজার আমি হসপিটালে লিফটে চাকরি করি যাকে তাকে লিফটে উপরে উঠাই যাকে তাকে নিচে নামাই ও এ গল্প শোনা আমার তুমি লিফটে চাকরি করো আমি তোমার সঙ্গে বিহা নিব আই এম রেডি টু ম্যারেজ কাল তোকে দেখতে কুটুম নকি আসেছিল গো এই দেখে শুনে তারা কি বলে গেল গো